এই ঠাকুরগাঁ সদর থানা থেকে এখানে আপনারা নেই, সবসময় আমার রাজনৈতিক কাজ এখানেই করি। আপনারা জানেন যে আপনার এই 2012 সালে আজ থেকে প্রায় আপনার 14 বছর আগে আমাকে আপনার আমার পার্টির সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয় গোটা বাংলাদেশে। ফলে আমার ঠাকুরগাঁতে যাতায়াতটা কমে যায়, আমাকে আপনার এই গোটা বাংলাদেশ জুড়ে চলাফেরা করতে হয়। আরো সমস্যা ছিল, এর আগের সরকারটা আমাকে খুব পছন্দ করতো না যে আমরা খালি ভোটের কথা বলে যে ভাই ভোট দাও, আমাদেরকে সঠিক নির্বাচন করতে দাও, আমাদের অধিকারগুলো দাও। এইগুলো না দেওয়ার পরে কি করছে, আমাকে আপনার 117টা মামলা দিচ্ছে, 11 বার জেলে নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা আপনার হাল ছাড়িনি, আমরা সবাই মিলে ওই সরকারকে সরাইছি। আচ্ছা বাবা, তোমরা যারা ওই যে ভিডিও পার্টি আছো, ভিডিও পার্টি ভিডিও পার্টি আবার হয়তো পিছনে যাও, তাহলে গেলে সমস্যা। প্লিজ, আজকালকার ছোড়াদের কি হচ্ছে বুঝেও চায় না, খালি ভোটটা ধরে নেয় ভিডিও করা, ঠিক না? আমাদের বুড়াদের কথা থেকে শুনতে হবে, বুড়াদের কথাটা শুনলে চেষ্টা চলবে না, এই কথাটাকে বুঝতে ভাই আইয়া ভাইয়া শেষ বাদিকে যান, একদম বাদিকে চলে যান, একেবারে আমরা যার ফলে খুব বেশি আপনাদের দিকে আসতে পারি, কিন্তু আপনাদের এই অঞ্চলে যোগাযোগ সবসময় ছিল। আমাদের যে কায়ুম আমার ছাত্র, আমি তো মাস্টারি করছি অনেকদিন কলেজের, আমার ছাত্র, এর মাধ্যমে আমাদের কাশেম বাবুর মাধ্যমে, আমাদের আপনার ফারুকের মাধ্যমে, চেয়ারম্যান ছিল আপনার এখানে, আমাদের জেবলিয়া, সকলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ সবসময় ছিল। যাই আমি যে কথাটা আজকে বলতে আসছি আপনাদেরকে, যে আগামী ফেব্রুয়ারি মাসে আর মাত্র হচ্ছে আপনার 4 দিন, আর ওদিকে 10 দিন, 14 দিন পরে আপনার আবার একটা ভোট হবে। এই ভোটটাতে আবার আপনারা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করবেন, তাই না? তো অন্যান্য সময়কার চাইতে এবারে একটু অন্যরকম। আগত নৌকাটা ছিল আর ধানের শীষ নৌকার মধ্যে হইত, এরা নৌকাটা নাই। নৌকা যিনি কান্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারতে ফেলে দিচ্ছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধি দাঁড়াইছে বেগুনবাড়ির, তাই না? ভালো ছেলে, অল্প বয়স, এরা ভালো ছেলে। আমরা বুড়া হয়েছি, আমরা আপনার বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স কম, সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবো যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি, এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করাচ্ছেন। আমি কোনো পার্টির বদনাম করতে চাই না, ওটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমরা কাজ করি, সেরা চলতে চাই। এই যে আপনার রাস্তার কাজগুলো শুরু হয়েছে, এখান পর্যন্ত আসতে দেখলাম, এটাও কিন্তু আমার এই চেষ্টা করে এখানে কাজটা শুরু করা হয়েছে। কয়েকদিনের মধ্যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা করেছি। আস্তে আস্তে দেখলাম প্রচুর ভুট্টা চাষ হচ্ছে, তাই না? ভুট্টায় কিছু পয়সা পাওয়া যায়, এই ভুট্টার চাষটা কিন্তু আমরাই শুরু করছিলাম। আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তখন এই প্রকল্পটাকে আমরা এখানে নিয়ে এসে এই ভুট্টার চাষ শুরু করি।
মুরগির ফার্ম, এখানে একটা বড় মুরগির ফার্ম আছে না, এইরকম গোটা ঠাকুরগাঁতে আপনার প্রায় 21টা বড় বড় মুরগির ফার্ম আছে। ওটা হচ্ছে কাজী ফার্ম আছে। এগুলোকে আমরা নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই অঞ্চলে যাতে করে আপনার মানুষ কাজ পায়, ব্যবসা করতে পারে, আর এই ভুট্টা বিক্রি করতে পারে, তার জন্য আমরা এগুলো করেছিলাম। তো বাংলাদেশের সব এলাকার চাইতে আমাদের এলাকাটা কিন্তু অনেক গরিব এলাকা। অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের আমাদের লোকেরা আমাদেরকে কেমন ভালো চাওয়া চায় না। ওই ঠাকুরগাঁ বেগুন বাড়ি এটাই থাকি বাতায় চাকরি করা অনেকে, আমরা চাকরি বাকরি দিই, হয়তো আপনার দিনাজপুরে ভর্তি হয়েছে বা ঢাকায় ভর্তি হয়েছে, কয়েকদিন পরে আসে বলবে স্যার আমাকে একটু ঠাকুরগাঁ দিতেন। বাড়ির ছাড়া কোনো চাকরি চায় না। তো বাড়িতে থাকতে না চাইলে উন্নতি হবে না, ঘর ছেড়ে বেরোতে হবে। আজকে ওই পূর্বাঞ্চলের লোকেরা মধ্যপ্রাচ্যে কাজ করে, সৌদি আরবে কাজ করে, কাতারে কাজ করে, ইটালিতে কাজ করে, করে হাজার হাজার ডলার কামাই করে দেশে পাঠায়, পরে ওদের দেশের উন্নতি হয়। আর আমার এই যেহেতু উল্টাটা আছে, আর 6 টাকার বিয়ে পাশ করার জন্য 2টা বেঁচে দিয়েছি আমরা। বিয়ে পাশ করে কিন্তু ওগুলো চাকরি পায় না, আরো লাইব্রেরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তার চাইতে ছেলেটাকে যদি আমি আপনার ইলেকট্রিশিয়ান হতে শেখাই, কার্পেন্ট্রি কাঠের কাজ করতে শেখাই, তাকে প্লাম্বারের কাজ করতে শেখাই, তাহলে সে বিদেশে গিয়ে অনেক টাকা আয় করতে পারবে। প্রচুর চাহিদা। মেয়েদেরকে যদি নার্স তৈরি করি, তারা অনেক ভালো কাজ করতে পারবে। এই জিনিসগুলো আমরা করতে চাই, আমরা এই কাজগুলো ভবিষ্যতে করতে চাই। আমাদের নেতা আপনারা জানেন যে জিয়া রহমান সাহেব আমাদের দলটা তৈরি করছিল, যিনি স্বাধীনতার ঘোষণা করছিলেন, দেশ স্বাধীন করছিলেন। আমরা দেশটাকে স্বাধীন করছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিলাম। পাকিস্তান আমাদের উপরে খুব অত্যাচার করতো, যার ফলে আবার আলাদা হয়ে গেছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করছে। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে,